ভারতের উত্তরপ্রদেশে মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত অন্যতম পবিত্র স্থান হলো নিধিবন। আজ আমরা ভিডিওটিতে ঘুরে দেখব নিধিবন আর জেনে নেব এর সম্পর্কে অজানা অনেক কথা। তাই ভিডিওটা স্কিপ না করে অতি অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন। এই স্থানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে, কারণ হিন্দু ধর্মে সাধারণ বিশ্বাস আছে যে নিধিবনে আজও রাধাকৃষ্ণ রাসলীলা করে থাকে। সেই জন্য এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, আর রাত্রিবেলা নিধিবনে কিন্তু প্রবেশ নিষেধ। নিধিবনে প্রবেশের সময়কাল হলো গ্রীষ্মকালে সকাল 5টা থেকে সন্ধে 8টা অবধি, আর শীতকালে সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বনে অসংখ্য তুলসী গাছ আছে, যেগুলো উচ্চতায় ছোট কিন্তু জোড়ায় জোড়ায় পাওয়া যায় এবং এর কাণ্ড পরস্পরকে জড়িয়ে থাকে। তুলসী গাছকে বৈষ্ণব ধর্মে একটি পবিত্র উদ্ভিদ বলে মনে করা হয়। মজার ব্যাপার হলো গাছের বাকলগুলি ফাঁপা এবং মাটি শুষ্ক হয়ে গেলেও সারা বছরই গাছ সবুজ পাতায় পূর্ণ থাকে। সব গাছগুলোর কাণ্ডই মাটির দিকে বাঁকানো অবস্থায় থাকে। মনে করা হয় রাত্রিবেলায় গাছগুলি গোপীরূপ ধারণ করে কৃষ্ণের সাথে রাসলীলায় মত্ত হয়, আর ভোরবেলা আবার পুনরায় নিজ রূপে ফিরে আসে। এই বনের ভেতর রংমহল নামে একটি মন্দিরও রয়েছে, যা সম্পর্কে বলা হয় যে রাধাকৃষ্ণ ক্লান্তিকর নৃত্যের পর তাদের রাত এখানে অতিবাহিত করে। প্রতি রাতে এই মন্দিরে তালা দিয়ে রাখা হলেও পরদিন সকালে তালা খোলার পর শয্যা অবিন্যস্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ভগবানের উদ্দেশ্যে যে সকল জিনিস রাখা থাকে সেগুলো দেখেও মনে হয় কেউ যেন ব্যবহার করে গেছে, আর ভোগ প্রসাদও দেখে মনে হয় কেউ যেন সেখান থেকে ভক্ষণ করেছে। এছাড়াও এখানে আরেকটি মন্দিরও রয়েছে, যেটি রাধারানীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাত্রিবেলায় মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। মনে করা হয় এখানে জোর করে কেউ প্রবেশের চেষ্টা করলে তার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। বৃন্দাবনের দর্শনীয় স্থানগুলির মধ্যে এই স্থানটি সব থেকে গুরুত্বপূর্ণ, তাই বৃন্দাবন গেলে অতি অবশ্যই কিন্তু একবার ঘুরে আসবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিতে ভুলবেন না। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।